তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আশা করছি ভালোই আছো। আমি আছি কিন্তু ভালো নেই, জাস্ট ভালো নেই। কেন ভালো নেই বলছি, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত। তো ভালো নেই বলছি একটাই কারণ মানে হচ্ছে, কারণ তো অনেক আছে দেওয়ার মতো, কিন্তু এক্সকিউজ হচ্ছে একটাই। কালকে রাতে আমার কালকে গেছিলাম কর্পোরেশনে, তোমাকে দেখেছো যে মাথা ব্যথার আমি একটা ভিডিও, কালকে যখন বিকেলে ভিডিওগুলো বানাচ্ছিলাম, তারপর তুমি দেখেছো যে শাড়ি পরা অবস্থায় আমার মাথায় হাত দিয়ে বসছিলাম, মাথা খুব ব্যথা করছিল মাইগ্রেনের। তো মাইগ্রেনের ব্যথা মানে কি, মাইগ্রেনের ব্যথা ছিল রাত্রেবেলা। জানি না, মনে হয় কাজে কোনো অনিয়ম হয়েছে বা বৃষ্টিতে ভেজা হয়েছে বা কিছু একটা কোনো কারণে আমি মাঝরাত থেকে খুব শরীর খারাপ হয়েছে, প্রচণ্ড জ্বর এসেছিলো রাত্রেবেলা। তো সকালে প্রায় আমি ভালো করে উঠতে পেরেছি না, উঠতে আমাকে হয়েছে, না বলাটাও ভুল, কারণ ঘরে আমার কোনো দ্বিতীয় পার্সন নেই কাজ করার জন্য, কাজ সব আমাকেই করতে হয়। তো আমি ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি সকালবেলা, খুব টায়ার্ড ছিলাম। এমনিতেও ওষুধ খেয়ে আমার রাত্রি যখন আড়াইটে ব্যথে, তখন একবার আমি বিকেলে ওষুধ খেয়েছি, খেয়ে পরে তো আমি রিল ফিল বানিয়েছি, কিন্তু তখন আমার ওষুধে কোনো কাজ করেনি। তারপর রাত্রেবেলায় খেয়েছি, সেটাতেও কোনো কাজ করেনি। মাথা কন্টিনিউয়াস যন্ত্রণা করতে 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 তাও শুলাম, দেখি একটুখানি যদি ঘুম তো আমার এলো না। তো মোটামুটি ওটা নিয়ে 3:30 পর্যন্ত আমি প্রবলেমে ভুগলাম, দেখি যদি ঘুম আসে, তো ঘুম তো এলো না। আবার উঠে আমি সেই প্যারাসিটামল, যেটা 650, সেটা খেলাম। তো তারপরে আমি একটুখানি ঘুমের ওষুধ তো আমি খাইনি কালকে, পরপর 3টে প্যারাসিটামল খেয়েছি বলে ওটা সাহস করে খেলাম না, এমনিতেই আমার একটু চেস্টের প্রবলেম আছে। তো ওই ওষুধটা খেয়ে শুয়েছি, তো উঠতে উঠতে আমার 8:30 পৌনে 9টার মতো হয়ে গেছে। তারপরে হলো ঘরে কাজকর্ম আছে টুকটাক করে, তাও উঠতে পারিনি, প্রচণ্ড দুর্বল লাগছিল। জ্বরটা ছিল রাত্রেবেলার থেকে, সকালবেলা জ্বর কমে গেছিলো, কিন্তু তাও পরেও সকালের দিকে জ্বর এসেছিলো। এসে পরে তাও চা করলাম, চা করে ছেলে পড়তে গেছিলো, ও আর স্কুল যায়নি আজকে। তো ও আসলো, এসে ও তো বাচ্চা ছেলে অত কিছু পারে না, তাও আমাকে একটু চাউ করে দিল, কিন্তু আমি চাউটা আমার আর মুখটা এত তিতো লাগলো যে আমি খাবার ঠিকমতো খেতে পারিনি। তো কোনো রকমে আমি উঠে কোনো রকমে ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, করেছি, যেটা না করা নয়, জামা কাপড় তো সেই পড়ে আছে, কোনো কিছু কাচাকুচি কিচ্ছু করতে পারিনি। আর যেটা করার, ঘর দুয়ারই কোনো রকমের ঝাঁট দিয়ে রেখেছিলাম। আর রান্নার বলতে গেলে ডিমের ঝোল, প্লেন ডিমের ঝোল, আর না করলেও বাচ্চা ছেলে ডাল ছাড়াও চলবে না, আমি ডাল ফাল কিচ্ছু করিনি। তো ডিমের ঝোল আর ভাত করে সকালবেলাটা কাটালাম। তো তখনও ওষুধ খেয়ে করেছি। আবার যখন বিকেলে 5:30-5টার সময় আবার একটা প্যারাসিটামল খেলাম। তো এই করে তোমাদের কাছে রিলটা করলাম। তো ভাবি তোমাদেরকে একটু বলে দিই, কারণ না বললেও তো আমার ভিডিও যাবে না কালকে হঠাৎ করে, তুমি ভাববে কী হলো আবার, মাঝখানে অনেক দিন ভিডিও আমার গ্যাপ ছিল, তো এরমভাবে যদি ভিডিওটা গ্যাপ পড়ে যায় তো আমার দিক থেকে খুব প্রবলেম হয়ে যাবে। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আরও একটা কথার জন্য শেয়ার করছি যে আমি দেখছি যে আমার ভিউজটা অতটা বড় ভিডিও তোমরা দেখো না, সেটা আমি বুঝি, তোমরা রিলের ওপরে টিকে থাকো, কিন্তু প্লিজ আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাকে ভালোবাসো, দেখছি আমার কমেন্টস করো রিলের মধ্যে, তো প্লিজ তোমরা যদি অতটাই আমাকে ভালোবেসে থাকো, তো আমার বড়ো ভিডিওগুলো কাইন্ডলি দেখো তোমরা, তাহলে আমার ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসো, দেখছি লাভ ইউ, অনেক কিছু তোমরা লেখো, আমার পড়তে সত্যিই খুব ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো খুবই ভালো লাগে। আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না, ইউটিউবে একটা রুল আছে যে সবাইকে রিপ্লাই দেওয়া যায় না, কিন্তু যেটুকু আমি পারি আমি দেওয়ার চেষ্টা করি, প্রত্যেককে আমি জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা রুল আছে না যে সবাইকে ইউটিউবে জবাব দেওয়া যায় না, আমি কেন সব ক্ষেত্রেই তাই, সবাই আমরা দেখে একটা লাইক তোমাদের করে দিতে পারি, কিন্তু জবাব দিতে পারি না। জবাব দেওয়ার জন্য আমাকে লাইভে আসতে হয়, তো আমি লাইভ তো অনেক দিন পরে করি, আসা হয় না আমার লাইভে চট করে। তো আমি লাইভ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর কাজের প্রবলেম থাকে। তারপরে আমার একটা সময় আমার যা পরিস্থিতি এখন চলছে, আমি খুব মেন্টাল প্রবলেমে ভুগছি। মেন্টাল বলতে গেলে ফিজিক্যালি তো আছেই, সরো আমার বাড়িতে এখন জলের যে কানেকশান ছিল, সেই জলের কানেকশানটা মোটামুটি কী বলবো, ওই জলের প্রচুর প্রবলেম হয়ে গেছে, ওটা নিয়ে তো আমি ভুগছি। তার মধ্যে সব কিছু নিয়ে আমি কী বলবো, ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো জিনিস, যেমন বোন এখনও হায়দ্রাবাদ থেকে আসেনি, এখনও পর্যন্ত ওদের টাইম লাগবে মোটামুটি আরও 10 দিন, তো ডাক্তার বলছে পেট থেকে বোনের হাজব্যান্ডের পেটে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে, সেই জলটাকে ওরা বার করছে, সিরিঞ্জ দিয়ে হয়তো বা কিছু একটা করে বার করছে। এদিকে বোনের বাচ্চাগুলো এখানে একা পড়ে আছে, আর আমার ছেলেও ধরো পারে না, ও তাও মাঝে মাঝে কি একবার করে দেখা করে আসে। আর আমার কী বলতো, সকাল থেকে আমি নিজের কাজ করে এত ক্লান্তি,
তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা করে তারা সবাই জানো যে আমাদের কতটা সময় দিতে হয়। কারণ এই এডিটিংয়ের কাজটা সম্পূর্ণ আমি এখন নিজের হাতে নিয়ে নিয়েছি। এই কাজটা মাঝে আমার সবাই আমাকে বলতো ছেলেকে দিয়ে এগুলো করাস কেন, ছেলেকে দিয়ে করতো। তবে আমি ছেলেকে দিয়ে আর করাই না, আমি যতটুকু পারি আমি নিজে চেষ্টা করছি, আমি নিজে চেষ্টা করে এটা চেষ্টা করে যতটুকু আমার মধ্যে সামর্থ্য পারি সেটাকে আমি এডিটিং করে বসাই। হয়তো কারুর ভালো লাগে, কারুর ভালো লাগে না, হতেই পারে, সেটা না ভাবার কিছু নেই। কিন্তু আমার যেটা চেষ্টা, আমি তো প্রথম থেকে এডিটিং করিনি, তো আমি এডিটিংটা কী করে করতে হয় সেটা জানি না। তো আমি কিছুটা জিনিস কী বলতো, আমি আমার নিজের মাইন্ড দিয়ে দেখে একবার দুবার তিনবার চারবার, আমার ছেলেও কিন্তু আমাকে শেখায়নি। আমি আজকে সকালে তোমাদের কথা বলি যে ভিডিওটা আমি বানাতে পারছিলাম না, আমার মাথা ফেটে যাচ্ছিলো। আমার ছেলে আমাকে বলে বানিয়ে দিচ্ছি, কিন্তু আমার ওর সঙ্গে একটুখানি খটামটি লাগে, কারণ ও পড়ে এসে বসলো, করুন চা করে এক কাপ, তো চা করে দিল, কিন্তু তারপরে ওর সঙ্গে আমার ঝামেলা লাগলো। তো লাগার ফলে সেরকম না, আনলাম তাহলে আমাকে আনলাম এডিটটা করে দিই, তো উঠে চলে এলো। আর আমি ওই করে দিয়ে ওই জিনিস থেকে আমি এখন বেরিয়ে চলে এসেছি। আমার এই করে দিয়ে আর ভালো লাগে না। আমি ওই জন্য যতক্ষণ না হয়েছে এডিটিং, জ্বর তো এক আমার ছিলই, তারপর এই এডিটিংটা নিয়ে বসলাম, ওটা নিয়ে আমার 12:30টার ওপরে চলে গেল। এডিটিং করে সেটাকে ইউটিউবে ছেড়ে থাম্বনেল দিয়ে ডেসক্রিপশান লিখে সবটা করে আমার উঠতে মোটামুটি 1:45 বেজে গেছে। তারপরে আমি উঠে কোনো রকমের রান্না করেছি, তো তোমরা বুঝতেই পারছো আমি রাত্রেবেলায় করি এই কাজগুলো যাতে আমার সকালের দিকটা ফ্রি থাকে, বাট সেটা আমি আর করে উঠতে আর কালকে রাতে পারিনি। তার জন্য আমি সকালে করে নিয়েছিলাম। তাই মোটামুটি নিজেই এখন চেষ্টা করছি এডিটিং করার, কারণ এডিটিং খুবই ফার্স্ট জানতাম না, অনেক কষ্টে নিজে শিখেছি। যতটা পারি করি, যতটা না পারলে স্কিপ করে ছেড়ে দিই। তো এটাই হলো ব্যাপার। তো হয়তো আগামী দিন আরোভাবে চেষ্টা করবো, দেখবো চেষ্টা করলে কী না হয়। আমরা এমন একজন মানুষ, মানে আমরা জানি যে জীবনে যদি আমরা বসে থাকি তো আমাদের কিছুই হবে না। আমরা চাইলে আমরা সব কিছু করতে পারি, আমরা সব কিছু করতে পারি। মানুষ জন্ম দেওয়া এই জন্য, ভগবান আমাদের এই জন্যই জন্ম দিয়েছে যেন আমরা নিজেদের, আর আমাদের কি সবথেকে বড় জিনিস, আমাদের ব্রেন দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কিছু করে ওঠার জন্য। তো যখন একটা বাচ্চার জন্ম হয়, তো সেটা ভগবান যাকে সুস্থ অবস্থায় দেয়, তো ভগবান তো তার কপালে কিছু লিখে, অসুস্থ বাচ্চারও কপালে কিছু না কিছু লিখেই ভগবান পাঠায়। তো সুস্থ বাচ্চা যারা হয় তারা তো কিছু না কিছু ভাগ্যে ভগবান লিখে পাঠায়। তো আর সবথেকে বড় জিনিস চেষ্টা, আর চেষ্টা করলে আমার মনে হয় মানুষের সব কিছু করতে পারে। তো আমিও ভাবি যে রাধে সে চুলো বাঁধে। তো আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি, ফিউচারে চেষ্টা করে যাবো তোমাদের পাশে, তোমাদের একটু ভালো ভালো ভিডিও দেওয়ার, আর তোমাদের পাশে থাকা, তোমাদের কাছে ভালো ভালো রিল শেয়ার করার। এবার কতটা করতে পারবো আমি জানি না, তো আমি চেষ্টা করবো আগামী দিন তোমাদের সঙ্গে ভালোভাবে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। একটাই আমি তোমাদের কাছ থেকে মানে একটা জিনিস তোমাদের কাছ থেকে চাইছি, ভালোবাসা তো আমি চাইছি তোমাদের কাছ থেকে, তোমরা আমাকে প্রত্যেকে ভালোবাসো, আমি প্রত্যেককে ভালোবাসি, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবকে আমি ভালোবাসি। যারা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকেও ভালোবাসি। এটা নয় যে সাবস্ক্রাইব যারা করেছো, আমাকে সাবস্ক্রাইব ছাড়া বহু লোক দেখো। আমি জানি যখন আমি ইউটিউব স্টুডিও দেখি, তো আমি দেখি আমাকে সাবস্ক্রাইব যারা করেছো তাদের থেকে বেশি আনসাবস্ক্রাইব মানুষজনই বেশি দেখে। তাতে আমার কোনো দুঃখ নেই, তোমরা সাবস্ক্রাইব যদি করে দেখো তাহলে ভালো হয়। এটাই বলার আর কি, তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ দেখো আমার চ্যানেলটা, তাহলে ভালো লাগবে আমার। ভালোবাসো, ভালো লাগাটা আমাকে তো বোঝাতে হবে যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। প্রচুর লোক তোমরা আনসাবস্ক্রাইব করে দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে দেখলে খুব ভালো হয়, কোনো ভালো উপকার হয়, এটাই বলবো। আর একটা কথা বলছি, যারা সাবস্ক্রাইব করে দেখো তারা একটা অন্তত লাইক করে দিও। লাইকটা এমন কিছু টাকা পয়সার ব্যাপার নয়, লাইক টাকাও লাগে না করতে। তো দেখার পরে একটা শুধু লাইক বাটন দিয়ে একটা জাস্ট লাইক করে দেওয়াটা কোনো হাতি করার ব্যাপার না, তোমরা করতেই পারো সেটা। আমি রিলসেও দেখি খুব কম টেনে লাইক দাও, আর দেখো কিন্তু অনেকেই, এটা নয় যে দেখো না, সবাই দেখো সবাই, কিন্তু একটা লাইক, আমি যখন লাইভেও আসে, আমি লাইভেও বলি যে একটা লাইক বাটন আছে, তুমি প্লিজ ওখানে ক্লিক করে দাও। কিন্তু অনেক মানুষ আছে যে মানে দেখবো অথচ একটা লাইক করতে খুবই কষ্ট হয়ে যায়, মানে যদি সে উপরে চলে যায়। আরে না ভাই, উপরে যাওয়াটা বড় কথা না, তোমরা আমাকে ভালোবাসা, এটাই বড় কথা। এটা আমি বলে তোমাদেরকে করাবো, এটা বলে করানো যায়? সবটাই কি বলে হয় বলো? হয়তো না। তো এটাই বলার আর কি, যারা আমাকে ভালোবাসে তাদের প্রত্যেকটা আমি ভালোবাসি। কালকেও আমি বলেছি আমার ভিডিওটার মধ্যে, আজও তোমাদের সামনে শেয়ার করছি, যারা আমাকে ভালোবাসো অবভিয়াসলি তাদেরকে আমি ভালোবেসে যাবো। তারা প্রত্যেকটা মানুষের একটা রুচিসম্মত জ্ঞান থাকে। আমিও প্রত্যেকটা মানুষকে না দেখে বলো, দেখে বলো ভালোবাসবো।
যতদিন তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশেই আছি। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার একটা আমার বড় যে ভিডিওগুলো আছে সেগুলোকে প্লিজ স্কিপ করো না, একটু দেখো। ভালো লাগলে একটা লাইক অন্তত করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করো। এটা আমি প্রত্যেক দিনই বলি তোমাদের সামনে। আর প্লিজ আমাকে অনেক 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 ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। তোমাদের এই সাপোর্টটা আমার প্রচুর প্রচুর দরকার, কারণ আমাকে লাইফে উঠতে হবে, আমাকে সত্যিই উঠতে হবে, আমাকে নিজের জীবনে একটু দরকার। আমার লাইফে নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ আছে বন্ধুরা, যে আমার লাইফের নিজের সঙ্গে আমি মানে কী বলবো, আমার কষ্টটা যদি তোমরা জানো, তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। প্রত্যেকের লাইফে একটা জার্নি থেকে, তো আমারও একটা জার্নি আছে, আমি কোনোদিন না কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি, প্রায় 2 বছরের ওপর চ্যানেলটা আমার হয়ে গেল, কিন্তু শেয়ার করিনি। আমি যেদিন শেয়ার করবো সেদিনকে, আমি যেদিনকে আমার বলেছি না, প্রথমেই বলে গেছি, প্রথম ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, যতবার আমি ভিডিওতে বলেছি এই কথা, ততবার বলছি আমার পায়ের জমিটাকে একটু শক্ত করি, তারপর তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো। আদারওয়াইজ যতক্ষণ আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি ততক্ষণ আমার পায়ের জমিটা তো শক্ত হচ্ছে না। তো এইভাবেই তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আর তার সঙ্গে থাকা তোমাদের একটা কমেন্ট, লাইক, এটাও আমার খুব দরকার। আমি সবাইকে ভালোবাসি, যারা আমার ফ্রেন্ডস তাদের প্রত্যেককে আমি ভালোবাসি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে দেখো, সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করে দেখো না ভাই, সাবস্ক্রাইব করে দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকের মতো আমি বিদায় নিলাম, শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো, বাই।